বেঁচে থাকতে হলে ওদের প্রতি রাতে 12 ঘন্টা আয়নার দিকে তাকিয়ে থাকতে হতো। ঘুম নেই, এতটাই ক্লান্ত যে শরীর ভেঙে পড়ার জোগাড়, তবু চোখ বন্ধ করার সাহস ছিল না। মুখে আতঙ্কের ছায়াটুকু দেখানো যাবে না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ বাইরে থেকে একদল দানব ওদের দেখছে। প্রতি রাতে ওরা আয়নার কাছে আসে, ওদের নড়াচড়া নকল করে, কেউ অবাধ্য হলেই ভেতরে ঢুকে গিলে খায়। একজন একবার দিনের বেলা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু এই জঙ্গলটা একটা গোলকধাঁধা, যেদিকেই দৌড়াক ফিরে আসে সেই একই জায়গায়। রাত নামলে দানবরা বেরিয়ে পড়ে শিকারে, গন্ধ শুকে তাকে ধরে ফেলে, তারপর খেয়ে নেয়। কিন্তু লিসা পাল্টা লড়তে চাইছিল, এই ভয়ের জীবন আর সহ্য হচ্ছিল না। পালানোর চেষ্টা করতে গেলে একজন বৃদ্ধা তাকে থামিয়ে দিত, যে এখানে 30 বছর ধরে আছে, দানবদের নৃশংসতা নিজের চোখে দেখেছে। এককালে এখানে 100 জন ছিল, এখন মাত্র 4 জন বাকি সবাইকে দানবরা খেয়ে ফেলেছে। লিসা বাধ্য হয়ে ভান করতে লাগলো, দিনে খাবার খুঁজতে বেরিয়ে গাছে গোপনে দাগ কাটত, আর রাতে আয়নার সামনে সুন্দর করে নাচত, দানবদের খুশি রাখতে, ওদের সতর্কতা কমাতে। 1 বছরের অন্বেষণে লিসা জঙ্গলের পুরো ভূগোল বুঝে ফেলল। পালানোর ব্যাপারে সে এবার নিশ্চিত। রাতের বেলাকেই বেছে নিল, আর অদ্ভুতভাবে এবার বৃদ্ধা আর থামালো না। গাছের দাগগুলোই তার পথ দেখালো, সেই দাগ দূরে পাগলের মতো ছুটল। ভোর হতে হতে জঙ্গলের বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাস্তব তাকে মাটিতে আছড়ে মারল। সামনে শুধু একটার পর একটা ঘন জঙ্গল, পা ভেঙে পড়লেও এই জায়গা থেকে বের হওয়ার পথ নেই। লিসা যখন একেবারে হতাশ, ঠিক তখনই পেছনে হঠাৎ বৃদ্ধা হাজির। লিসার আর কোনো উপায় রইল না, ফিরে গিয়ে আবার সেই দানবদের খুশি রাখার খেলা চালিয়ে যেতে হলো।